হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফটার লং টাইম একটা ভিডিও দিচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। আমাদের যখন কোনো খাবারে আর রুচি আসে না, মন বসে না, খেতে ইচ্ছা করে না, তখন আমার মনে হয় যে তখন যদি একটা ঝাল ঝাল কোনো ভর্তা হতো, সেটা হচ্ছে মানুষের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে এবং খাওয়ার পরে এমন একটা ফিলিংস দেয় যে না, আমি একটা খাবার খেয়েছি যেটা আমার কাছে অনেক তৃপ্তিদায়ক ছিল। তো সেরকম একটা ভর্তা আমার অনেকদিন যাবত মনে হচ্ছিল যে আমি একটা চিংড়ি শুটকি ভর্তা খাবো। তো যেই কথা সেই কাজ। আমি এখানে চিংড়ি শুটকি ভর্তার জন্য সকল প্রিপারেশন রেডি করে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি কতগুলো হচ্ছে শুকনা মরিচ, এটা আমি আগে একটু ভেজে নেব, অল্প আছে, এবং একটু তেল দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে শুকনো মরিচটা যখন একটু মোচমোচা করে ভাজা হয়ে যাবে, তখন আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে ভেজে নেব। শুকনো মরিচটা আমি নামিয়ে নেব, দেন ভেজে নেব। বাকিগুলো আমি ভেজে নেব। তো এভাবে যদি মনে হয় যে আপনি এভাবে একটা ভর্তা তৈরি করে খাবেন, এটা খাওয়ার পরে সত্যি আপনার এমন একটা ফিল হবে, মানে মানে খুব ভালো একটা ফিল হবে, ভালো লাগবে খেতে। তো আশা করি আপনারা অনেকেই অনেকভাবে ভর্তা বানান, তো এভাবে যদি বানিয়ে দেখেন তো খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি নিয়েছি চিংড়ি শুটকি। এটা হচ্ছে আমার চিংড়ি শুটকিগুলো আগে আমি ধুয়ে তারপর সুন্দর করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর সেটা আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। চিংড়ি শুটকিটা আমার ভেজে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে রসুন। আর আমার মনে হলো যে একটু ঝাল আমার কম হতে পারে, আমি চাচ্ছিলাম যে অনেক বেশি ঝাল খাবো। তো এই জন্য পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। দেন এগুলো হচ্ছে সবগুলো আমি সুন্দর করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটা হচ্ছে আমি আসলে পাতায় বাটবো না, এটা আমি ব্লেন্ডারে করব। এই জন্য প্রথমে আমি ব্লেন্ডার জারে আমি আমার চিংড়ি শুটকিটা আর হচ্ছে শুকনো মরিচ, যেটা শুকনো শুকনো, সেটা আমি ব্লেন্ডার জারে দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি শুটকি আর এই শুকনো মরিচের যেটা, এটা হচ্ছে আমি সুন্দর করে একটা গুঁড়া করে নেব। সুন্দর করে গুঁড়া করে নেওয়ার পরে তখন বাকি যেটা থাকবে আমার হচ্ছে পেঁয়াজ এবং রসুন, আর হচ্ছে আপনার কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম সেই পেস্ট, এটাও আমি একটা পেস্ট করে নেব। এই দুইটা পেস্ট করে নেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেব। তো লবণ দিয়ে যখন আমি সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মাখাবো, তখন আমার মনে পড়লো যে না, এখানে আর একটু জিনিসটা ভালো করার জন্য একটা ফ্রেশ সরিষার তেল এড করি। সেটা হচ্ছে সরিষার তেলটা হচ্ছে আমাদের বাড়ির নিজেদের জমির ভাঙানো, নিজেদের জমির সরিষার ভাঙানো তেল। তো এটা আসলে আমার ঘ্রাণটা এত ভালো লাগছে, আর হচ্ছে ঝাঁঝালো। তো ভাবলাম আমি হচ্ছে এটা এমনি খাই, আর এই জন্য আমি অনেক বেশি করে দিয়েছি। তো দেওয়ার পরে ভর্তাটার কালার এবং টোটাল ভর্তাটা এত মজা হয়েছে, মানে ঝাল ঝাল ভর্তা খাওয়ার পর মনে হচ্ছে না সত্যি প্রাণ ফিরে পাওয়ার মতো একটা অবস্থা। তো কারা কারা খাননি এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আর যারা পাটায় বেটে খেতে চান তাদের জন্য তো ভালো। তো আমি পাটায় বেটে বাটতে পারি, বাট ওইরকম আলসেমি লাগে, এই জন্য আর বাটিনি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।